আজকে আমরা করতে যাচ্ছি লাল কালার ক্যারেক্টারের চ্যালেঞ্জ, মানে লাল কালার যেসব ক্যারেক্টার গুলো আছে ওইগুলোর চ্যালেঞ্জ। বেশি কথা না বলে চলো শুরু করি আজকের এই ভিডিও। আমরা সেফ ভাবে ল্যান্ড করে পেয়ে গেছি একটা মিনিউজে এবং এক্সিমিট। সামনে একটা এনিমি আছে, দেখি তার। ওরে ভাই, প্রথমে কি ঠুয়াটা দিলাম দেখছো নি ভাই? মাঝে মাঝে এনিমি বোকা হয়ে যায়, দেখছো? ওই দেখো। আর মাঝে মাঝে আরে ভাই কি সুন্দর কিল দিয়ে দিতেছে রে। মানে কোনো লুট নাই, জানে এখান থেকে যাইতেও পারবো না, তাই কোনো চেষ্টাও করে নাই। সে শুধু লুট ছাড়াই ভাগা শুরু করছে। কিলটা দিয়ে দিছে সুন্দর মতো, থ্যাংক ইউ। তো এদিকে হয়তো এনিমি আছে, এটা দিয়ে যাইয়া দেখি সামনে একটা এনিমি আছে, মারতে পারি কিনা। আরে ভাই কেমনি উৎপাইতা দাঁড়াইছিল রে। সেন্টিনো না, এটা কি তাছুয়া ক্যারেক্টার ইউজ করে কথা নি তুলে আইয়া পড়ছে ভাই। ওরে ভাই, এটার কাছে ছিল ডাবল ভিক্টর, তাও রাশ করে নাই ভাই। বাপ, বাইচে গেছি ভাই, বাইচে গেছি আমি। এখন ওইদিকে এনিমি আছে কিনা আমি জানি না, তো যাইয়া দেখি। থাকলে মনে কর চান্দুকে মাথা সাথা ফাটাই ফেলবো একেবারে। এই দেখো ভাই, আমি উপর থেকে নিচে নামছি, ওই নিচ থেকে উপরে যায়। সমস্যা নেই, আমার কাছে আছে লাল কালার ক্যারেক্টার ওরিয়ন, যেটা দেখলে সবাই সারপ্রাইজ হয়ে যায় চান্দুরা। আচ্ছা, আমরা কিন্তু ডু ভার্সেস স্কোয়াডে খেলতেছি, তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। কোনো সময় যদি স্কোয়াড চাপাইয়া পরে তাইলে শেষ, মানে শেষ। দেখি ডাইনি বামে আরো কোনো এনিমি আছে কিনা। ওরে ওরে, মারি কই থেকে ভাই? কই থেকে মারলো চান্দু? মারলো কই থেকে? এখানে তো এনিমি নাই, কই থেকে মারলো? কিরে, উপর থেকে মারছে না ডান থেকে বাম থেকে? টোকাদা চান্দু কই পলাইলা? পলাইলো কই ভাই? আচ্ছা যাই হোক, আমরা দেখি এনিমিটার পাই কিনা। কিন্তু গেল কই? টোকাদা চলে যাওয়ার কথা না, কই গেল? আচ্ছা জায়গা, এখান থেকে গিয়ে ওইদিকে এনিমি আছে যা আমি ধারণা করতেছি। এনিমি আছে শিওর ভাই, এনিমি আছে, নয়তো আমরা যেটা দিয়ে আসা যাওয়া করতেছি না এটা লাল হয়ে থাকতো না। এটা লাল হয়ে থাকা মানে এই জায়গায় এনিমি আছে। রে ভাই, হ্যাঁ ভাই, সুন্দরী বাইক নিয়ে এসে আমারে বলতেছে উঠো চান্দু, তোমারে নিয়ে লং ড্রাইভে নি। হ্যাঁ, পিছন থেকে আমারে লং ড্রাইভে যাইতেছিলাম, তুমি পিছন থেকে কেন খোঁজাটা দিলা চান্দু? তোমার জীবনের কি দয়া মায়া নাই? আরে রে, ভাগতাছে ভাই, বাইকে লাভ নাই, একটা গ্লোয়াল ফালাইলেই চলতো, এত দূর হইলে কি লাভ? এই কিলটাও আমার, ইয়েস। মানে আমার টিমমেটটা ভাই কিল চুরির জন্য লাই উঠে পড়ে লাগছে। মানে আমি ড্যামেজ দিই, ও ড্যামেজ দেয়, কিল চুরি করার দান্দা। মানে লাল কালার ক্যারেক্টার দিয়ে আমরা দেখি আজকে কয়টা কিল করতে পারি। কি পাইলাম এটা? আচ্ছা ঠিক আছে, এদিকে লাভ টাবো নাই কেউ চান্দুরা। দেখো এইখানে আমার টিমমেট মারে। আরে রে রে, চান্দু আমার কিলটা চুরি করে নিচ্ছে আমার টিমমেট। পাইছি, একটা কিল পাইছি। তাও কই আর চান্দুরা নাই নাকি? ওর টিমমেট বাগারা কেউ নাই? আচ্ছা চলো গিয়ে ড্রপটা লুট করবো, আগে এনিমিটেড লুট করে নি। ড্রপ লুট করলে স্কট এনিমি এসে পড়বো, আমি জানি। ড্রপের
লোকেশন দেখাইলে এটা আসবে, এনিমিরা এসে করবে গতি। আমার টিমমেট রে মারে চান্দু পালাসিনি। আরে কিলটা চুরি হয়ে গেছে ভাই। এই দেখো বলছি না, ড্রপে আসলে এনিমি আসা শুরু করব। দেখছো এনিমি আসা শুরু কইরা দিয়েছে রে চান্দু। আরে তাচ্ছুয়া ক্যারেক্টার ইউজ করে কই যাইবার, এইখানেই থাকতে হইব। আচ্ছা আমরা এই ড্রপটা লুট হইতে আর কতক্ষণ লাগবো? তো না, আরো একটা কিল পেয়ে গেছি। শুধু পাখি দিল ভাই, এটা কোনো কথা? আমি তো ভাবতেছি পাখির সাথে আরো মেডিকেট বাগার আরো কিছু দিবে। থাক, কোনো কিছু করার নাই, কেরি না যেহেতু আমাদের সাথে বেইমানি করে, করুক। এইখান থেকে লুট বক্স লুট কইরা যাই। এক্সএমএরটা চেঞ্জ করে আমরা নিয়ে নিয়েছি লং রেঞ্জের আরো একটা গান। ভাই দেখো আমার মাথার উপরে এটা কি উঠছে ভাই, এটা দিয়ে পুরো ম্যাপের মধ্যে এনিমি আমারে খুঁজে বার করে বলবো। শুধু আমার মাথায় এটা আছে, আর কেউর মাথায় নেই। একটা ম্যাচে সর্বোচ্চ 3 জনের মাথায় এটা থাকে, যেহেতু আমি সবচেয়ে বেশি কিল করছি, শুধু আমার মাথায় দিছে, আর কেউর মাথায় দেয় নাই। নয়তো ম্যাপে দেখাইতো। এখন এটা দেখে এনিমি আসবে যে আমার মারার জন্য। এইখানে একটা আমার টিমমেটই মাইরা দিছে, আর কি বলবো ভাই। আচ্ছা যাক, সমস্যা নাই গে। ও এটা প্লেয়ার, আমি তো ভাবছি এনিমি বুঝি দাঁড়াই আছে। ফ্রি কিল ভাইবা নিতে নিছিলাম। এইদিকে তো একটা এনিমি আছে। এই ঠিক আছে, আইতাছে চান্দু বালা আসেনি কিরে? ওরে ভাই গুলুল না ফেলে কতক্ষণ পিছন থেকে কি মারে? পিছনেরটারে আগে ধরি যেহেতু এটা। আরে ভাই এরা কি আমারে প্ল্যান করে রাখছে নাকি? দুইজনের পিছন দিয়ে মার, মানে পিছন থেকে ফায়ার করবো তো বিজয় দেবো। চান্দু আমার বিরক্ত করে লাইছে। এই কিলটা টিমমেট চুরি করে নিছে, সমস্যা নাই। এদিকে আরো একটা আছে, এই কিলটা পাইলেই চলতো। আরে না রে, টিমমেট চুরি করে নিছে আমার কিলটা, সমস্যা নাই। তো টিমমেট চুরি করে নেওয়ার পরেও ডাইনে বামে আরো এনিমি আছে, যেগুলো আমার দিকে রাজ দেয়। স্কোর ছাড়া কেন আসো ভাই তোমরা? স্কোর ছাড়া আইসো না আমারে মারতে, পারবা না তোমরা আমার সাথে ভাই। আচ্ছা এদিক থেকে চলে যাই, এখানে অনেকটি কিল হয়েছে। বর্তমানে আমাদের কিল 14টা হয়ে গেছে। দেখি আরো এলাইভ আছে কয়জন? 15 জন এলাইভ আছে। তো আমরা দেখি আরো কয়টা কিল করতে পারি। 15টা কিলের মধ্যে আমরা 2 জন, তার মানে আছে আরো 13 জন। এই 13টা কিল করতে পারলে রে ভাই মারাত্মক একটা রেকর্ড হয়ে যেত। রেকর্ড হইতো না, মানে 15টা কিল করলে মোটামুটি কিল উঠতো আমাদের খাতায়। তো দেখি মিনিমাম 20টা কিল করার চেষ্টা করব, এনিমি যদি এলাইভ থাকে। আর যদি আমার না মাইরা দেয় তাহলে এই দেখো ভাই, তোমরা কেন আমার সামনে আসো স্কট ছাড়া? সোলোতে স্কট ওয়াইপটা উঠে গেছে রে। এখানে ওরিয়নটা ফুল করে নেই। ওরিয়ন ফুল হয়ে গেছে, এখন ওইদিকে যাব। লাল কালার ক্যারেক্টার ওরিয়নের সামনে কেউ দাঁড়াইতেই পারে না, এইটা কিন্তু একেবারে সত্যি কথা। এই দিক দিয়া জুনে যেগুলা ঢুকবো না, জুনে ঢুকবো এনিমি, এইগুলার চান্দি বাছাই করে দেবো একেবারে। এই ভাই আমারই যাইতে হইব, নয়তো আমার এই জুনের ভিতর থেকে চান্দি ফাটাই দিব। এইখান থেকে গিয়া দেখি সামনে কোনো এনিমি পাই কিনা, তাই করে বেগুনের মতো চলবো, বেগুনের মতো। এইটা দিয়ে চলে যাবো সরাসরি অন্য জায়গায়। এইখানে এনিমি থাকতে পারে। লাস্ট জোনের কাছাকাছি এসে পড়ছি আমরা। বুইয়া তো কর্ম এটা নিশ্চিত, দেখি কয়টা কিলের সাথে বুইয়া করতে পারি। বর্তমানে আমাদের কিল আছে 15টা। আরে ভাই কি ঠুয়াটা গেল দেখছনি, এখন 16টা কিল হয়ে গেছে রে।
এদিকে আবার এক স্কট আসতেছে। এ মারি কেন মাইরো না ভাই, এর একটা ঠোহা খাইলে কি হইতো, ক্লুয়াল ফালাই দিছে, যেটারে নক করছি এটা উঠাই দিব। কিন্তু আমি গ্রেনেড নাই আমার কাছে, সমস্যা নাই, পাখি আছে, এটা দিয়ে এটারে ড্যামেজ দিব। ওরে ভাই, নকটারে উঠাই দিছিল কিন্তু মেডি না করা এটারে। স্কট ওয়াইপড আউট, মানে দুইটাই স্কট ভার্সেস 2 দিছে নাকি, হইতে পারে একসাথে যেহেতু দুইটা। এখানে ল্যান্ডমাইন দিয়া দেখি আমার টিমমেট রে মারা যায় কিনা। আরে ভাই মারি কি থেকে, আরে তুমি তোমার টিমমেট রিভাইভ না দিয়ে এসে পড়ছো, এখন একটা ঠুয়া খাও। ঠুয়া, ঠুয়ার সাথে সাথে বইয়া। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পেস।